দেখতে পারবেন বিভিন্ন পৌরাণিক কাহিনী সহ শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিভিন্ন চিত্র এখানে ফুটে তোলা হয়েছে। উপরের দিকে নবগ্রহের বিগ্রহ তৈরি করা। যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি হলো অরুণ স্তম্ভ। রাস্তা আছে, সেই রাস্তায় এরকম সুন্দর আলপনা করা হয়েছে। বাড়ির দেওয়ালে প্রভু জগন্নাথ দেবের বিভিন্ন ছবি তৈরি করা। এই রাস্তা ধরে দুপা হাঁটলে সামনে পড়বে প্রভু জগন্নাথ দেব ঘাট। একটা গেটও তৈরি করা হয়েছে যেখানে লেখা হয়েছে জগন্নাথ ঘাট। বাজারে বসতি করে, বাজারে বসতি করে, স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আনন্দপুরের সদ্য উদ্বোধন হওয়া প্রভু জগন্নাথ দেবের মন্দির। ঠিক তেমনই আজকে আরও এক জগন্নাথ দেবের মন্দির আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যেটি সদ্য উদ্বোধন হয়েছে। বলে রাখি, এই মন্দিরের খোঁজ আমাকে দিয়েছেন রশ্মি ঘোষ দিদি। তাই দিদি, আপনি এই ভিডিওটা দেখে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্দিরের খোঁজটি আমাকে দেওয়ার জন্য। মন্দির রিলেটেড সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে দেওয়া থাকবে, তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। আজকের গন্তব্যস্থল দমদমের নবনির্মিত ও সদ্য উদ্বোধন হওয়া প্রভু জগন্নাথ দেবের মন্দির। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দমদম জংশনে। দমদম জংশন থেকে বেরিয়ে যে বাস বা অটোগুলো নাগের বাজারের দিকে যাচ্ছে, সেই বাস বা অটোতে আমরা উঠে নামতে হবে দমদমের বিখ্যাত এবং মহাজাগ্রত হনুমান মন্দিরের সামনে। তো চলুন যাত্রা শুরু করা যাক। আচ্ছা, আমি আসলাম এই সাইড দিয়ে, অর্থাৎ দমদম জংশন থেকে বাসে করে মাত্র 5 মিনিট লাগলো সামনে এই মহাজাগ্রত হনুমান মন্দিরের সামনে আসতে। তো এটি হলো সেই বিখ্যাত হনুমান মন্দির দমদমের। এই মন্দিরের ঠিক পাশে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে 5 মিনিট মতন হাঁটলে পড়বে আজকের মন্দিরটি। আরও সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই লাল রঙের মন্দিরটি দেখছেন হনুমান মন্দির, তার ঠিক পাশে এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে 10 মিনিট মতন আপনাদের হাঁটতে হবে। আর যদি আপনারা হাঁটতে না চান তাহলে এখানে আপনারা টোটো পেয়ে যাবেন, টোটো স্ট্যান্ড আছে, টোটো করেও এই জগন্নাথ মন্দিরে চলে যেতে পারেন। এখানে একটা ব্যানার টাঙানো আছে, দেখতে পাচ্ছেন 6 থেকে 9 মের মধ্যে উদ্বোধন হয়েছে। আর এই যেটা বলছিলাম, জয়পুর জগন্নাথ ক্ষেত্র, ঠিক আছে, এই নামটা দেওয়া হয়েছে। বিশাল বড় ব্যানার এটা। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 4:45 আর আমি এসে পৌঁছলাম দমদমের জয়পুর জগন্নাথ মন্দির বা জগন্নাথ ক্ষেত্রতে। তো যে এলাকায় এই মন্দিরটি অবস্থিত বা সদ্য উদ্বোধন হয়েছে, সেই জায়গাটার নাম হলো জয়পুর। মন্দিরের নাম দেওয়া হয়েছে জয়পুর জগন্নাথ ক্ষেত্র। রাস্তার মাঝে এখানে একটা চৈতন্যদেবের মূর্তি তৈরি করা হয়েছে, এর ঠিক সোজাসুজি রয়েছে মন্দিরটা। আর এটিকে বলা হচ্ছে শ্রী চৈতন্য দ্বার, যেমনটা আমরা দীঘায় দেখেছি। বিশাল বড় কিন্তু এই চৈতন্যদেবের বিগ্রহ। চৈতন্যদ্বার আপনাদের দেখালাম সামনে রয়েছে, সেখান থেকে 2 পা আসলে সামনেই পড়বে এই অপূর্ব মন্দিরটি। আর আরও একটা কথা আপনাদের দেখিয়ে দিই, রাস্তা থেকে কিন্তু এই জায়গাটা বেশ উঁচু করা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা স্লোপিং করে এরকম উঁচু করা হয়েছে। তারপর আপনাদের প্রবেশ করতে হবে মূল মন্দিরে। মন্দিরটা কিন্তু আকারে একটু ছোট, কিন্তু এর সৌন্দর্যতা অনেকটাই বড়, দেখতে পাচ্ছেন। তো বর্তমানে দাঁড়িয়ে আছি অপূর্ব অনবদ্য এই মন্দিরের ঠিক পাশেই। আস্তে আস্তে সব কিছু আপনাদের দেখাচ্ছি, যেমন মন্দিরের গঠনশৈলী, তাছাড়া মন্দিরে যে একটা টাইম টেবিল আছে, মানে কখন খোলে কখন বন্ধ হয়, সব কিছুই আপনাদের দেখিয়ে দেব। তো মন্দিরের পাশে এরকম একটা উঠোন চত্বর রয়েছে, যেখানে একটা তালিকা দেওয়া আছে। এই তালিকায় কখন মন্দির খোলে কখন বন্ধ হয় সব কিছু ডিটেলস দেওয়া আছে। এই যে সবার প্রথমে আছে মন্দির খোলার সময়, সকাল 6টা নাগাদ, তারপরে মঙ্গল আরতি হয় 6টা 5-এ, বাল্যভোগ 8টার সময়, ভোগ আরতি 11:30টার সময়। আর সকালবেলা কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় 12টার সময়। তারপরে বিকেলে আবার 4টের সময় খোলে, 4:30টার সময় খোলে,
আর সন্ধ্যা আরতি হয় 6টা থেকে 6:30টার মধ্যে। এই ছিল সময় তালিকা। এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এই তালিকার নিচে লেখা আছে প্রতিদিন পুজোর ভোগ নেওয়ার ব্যবস্থা আছে। কেউ কোনো বিশেষ দিনে পুজো দিতে চাইলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এটি হলো ফোন নাম্বার। এবার চলুন মন্দিরের যে গঠনশৈলী সেটা সম্পর্কে আপনাদের দেখিয়ে দিই। আমরা যেমন দীঘার জগন্নাথ মন্দির বা পুরীর জগন্নাথ মন্দিরে মূল মন্দিরের সামনে বিভিন্ন স্থাপত্য দেখে থাকি, যেমন ভোগ মণ্ডপ বলুন বা নাট মন্দির, এখানে জায়গার অভাবে কিন্তু শুধুমাত্র জগমোহন আর মূল মন্দিরই তৈরি করা হয়েছে, আর সেটি কিন্তু খুব সুন্দর করে তৈরি করা। মন্দিরের যে গঠনশৈলী সেটি কিন্তু পুরোপুরি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি। পিছনে যে মূল মন্দিরটি দেখছেন তার চূড়াটা কিন্তু হুবহু পুরীর যে জগন্নাথ মন্দির তার সাথে পুরো মিল খাচ্ছে। আর একদম উপরে মানে মূল মন্দিরের উপরে দেখতে পাচ্ছেন রয়েছে নীলাচক্র, তার উপরে রয়েছে ধ্বজা। মূল মন্দিরের সামনে যে জগমোহন আছে তার উপরের অংশবিশেষ খুব সুন্দর কারুকার্যে ভরপুর। শুধু তাই নয়, তার নিচে মন্দিরের উপরের অংশে কিন্তু প্রচুর দেবদেবীর বিগ্রহ তৈরি করা, আর তারও নিচে এরকম দুটি মূর্তি রয়েছে দেওয়ালে। আচ্ছা, মূল মন্দিরের নিচে দেওয়ালের গায়ে এখানে আছেন ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে অন্যতম অবতার অর্থাৎ বরাহ অবতার, আর ওপাশে আছেন বামন অবতার। মন্দিরের গায়ে এখানে প্রচুর দেবদেবীর বিগ্রহ আছে, যেমন সবার প্রথমে আছেন শ্রীরাম, তারপরে আছেন কল্কি অবতার, তারপরে আছেন মহাদেব, এদিকে আছেন গোপাল ঠাকুরের সেই বকাসুর বধ। এগুলো খুব সম্ভবত ভগবান বিষ্ণুরই মূর্তি তৈরি করা হয়েছে, কিন্তু এক একটি মূর্তির বা বিগ্রহের এক একটা নাম আছে, সেই নামটা আমার মনে পড়ছে না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মন্দিরের পিছনে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের ভিতরেই মন্দিরের অফিস ঘর আছে। তো আপনারা যদি অফিসে কারোর সাথে কথা বলতে চান এখানে এসে যোগাযোগ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ফলক রয়েছে, আর এখানে মন্দিরের প্রতিষ্ঠার দিনটি লেখা আছে, এই যে শুভ প্রতিষ্ঠা 9 মে। তো বেশি দিন হয়নি মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে। সামনে কিন্তু একটা বিশাল বড় এলইডি স্ক্রিন আছে, সবে লাগানো হয়েছে বলে ঢেকে রাখা হয়েছে। তো আপনারা যদি 2 দিন পর আসেন তাহলে কিন্তু এখানে একটা এলইডি স্ক্রিন দেখতে পাবেন। এই মন্দিরে আরও একটা জিনিস আমার নজর কাড়লো, সেটি হলো এই বিষয়টি। মন্দিরে যারা প্রবেশ করবেন তারা কিন্তু এখানে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন, যেটি খুবই ভালো বিষয়। মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই বিষয়টা খুবই জরুরি। বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে। মন্দিরের উপরের অংশে দেখতে পাচ্ছেন প্রচুর এরকম মূর্তি গড়া আছে, আর একদম মাঝখানে আছে খুব সম্ভবত মা লক্ষ্মী। শুধু তাই নয়, এই মন্দিরের সামনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি হলো অরুণ স্তম্ভ। এই যে যেমনটা প্রত্যেকটা মন্দিরে থেকে থাকে এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। অরুণ স্তম্ভের উপরে আছেন ভগবান অরুণ দেবের বিগ্রহ। অরুণ স্তম্ভের ঠিক নিচে এখানে 4টে মূর্তি তৈরি করা, যেখানে হস্তির উপর এরকম সিংহ রয়েছে, এরকমভাবে একটি মূর্তি তৈরি করা হয়েছে। এটি মূল প্রবেশদ্বার, তার দুপাশে আছে সিংহ মূর্তি, আর এই সিংহ মূর্তি কিন্তু বেশ কালারফুল। প্রবেশদ্বারের দুপাশে মন্দিরের দেওয়ালে আছে জয় এবং বিজয়ের বিগ্রহ। এই যে বিষ্ণুর দ্বার রক্ষকেরা। তো বাইরের অংশ আপনাদের দেখিয়ে দিলাম, এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার, সহজ আছে হৃদে তোমার, সহজ আছে হৃদে তোমার, হেরে ত্রিতাপ জ্বালা। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মূল মন্দিরের সামনে অর্থাৎ জগমোহনের ভিতরে। যদি উপর দিকে আপনাদের দেখায় তাহলে দেখতে পারবেন বিভিন্ন পৌরাণিক কাহিনী সহ শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিভিন্ন চিত্র এখানে ফুটে তোলা হয়েছে।
একদম এদিকে আছেন ভগবান শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমনের দৃশ্যটি, অপূর্ব সুন্দর এরকম চিত্রের মাধ্যমে ফুটে তোলা হয়েছে। তার অপর দিকে আছে ভগবান শ্রীকৃষ্ণের সেই গোবর্ধন পর্বত কে আঙুলে তুলে নিয়েছিলেন সেই দৃশ্যটি এখানে ফুটে তোলা আছে। তাছাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণের ছবি আছে এই সাইডে, আর এই সাইডে শ্রী শ্রী কৃষ্ণের ছবি, অপূর্ব সুন্দর। হ্যাঁ, আর যেমনটা প্রত্যেকটা জগন্নাথ মন্দিরে থেকে থাকে যে গর্ভগৃহের সামনে উপরের দিকে নবগ্রহের বিগ্রহ তৈরি করা, আর প্রত্যেকটি বিগ্রহ কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। গর্ভগৃহের সামনের দেওয়ালে এক পাশে আছেন বজরংবলী, এই যে, আর আরেক পাশে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহ। এই বিগ্রহগুলোও কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে। আর গর্ভগৃহের সামনে আছেন গরুড় দেবতা, এই যে, সবার প্রথমে আছেন অরুণ দেব, তারপরে গরুড় দেবতা। আর বলে রাখি, যেমনটা প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি, অনেকে অরুণ স্তম্ভকে গরুণ স্তম্ভ বলে ভুল করেন, কিন্তু অরুণ দেব এবং গরুড় দেব দুজন কিন্তু ভাই, আর দুজন হলেন ঋষি কাশ্যপের পুত্র। অরুণ দেব হলেন সূর্যদেবের সারথি, আর গরুড় দেবতা হলেন ভগবান বিষ্ণুর বাহন। দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। তো চলুন এবার যেখানে প্রভু আছেন সেটি দর্শন করা যাক। সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার, সহজ। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে, আর গর্ভগৃহটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। যেমনটা আপনাদের দেখালাম যে জগমোহনের ভিতরে উপরের দিকে চিত্রের মাধ্যমে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিভিন্ন পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে, গর্ভগৃহের উপরটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানেও শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিভিন্ন কাহিনী বর্ণনা করা আছে। এবার আসি বিগ্রহ সম্পর্কে। বিগ্রহ কিন্তু এখানে কাঠ দ্বারা নির্মাণ করা হয়েছে, এরকম উঁচু বেদির উপর প্রভু বিরাজমান। সব থেকে ভালো লাগলো প্রভুর পিছনের ব্যাকগ্রাউন্ডটা, দেখতে পাচ্ছেন পিছনে নীলাচক্রটি তৈরি করা হয়েছে, আর যে দেওয়ালটি আছে সেখানে এত সুন্দর করে একটা চিত্র ফুটে তোলা হয়েছে, দেখে মনে হচ্ছে সমুদ্রের উপর প্রভু বিরাজমান। এখানে একদম শুরুতে আছেন প্রভু জগন্নাথ দেব, তারপরে আছেন দেবী সুভদ্রা এবং তারপরে আছেন প্রভু বলরাম। বিগ্রহের সামনে এখানে আছেন অষ্টধাতু দ্বারা নির্মিত প্রভু মদন মোহন, আর একদম এইদিকে আছেন মা লক্ষ্মী, আর তার সামনে আছে শালগ্রাম শিলা। তো এই হলো মূল বিগ্রহ। সহজ আছে হৃদে তোমার, সহজ আছে হৃদে তোমার, হেরে ত্রিতাপ জ্বালা জুড়াও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে। যেটা জানতে পারলাম, সন্ধ্যের সময় কিন্তু সন্ধ্যের আলো জ্বলে ওঠার পর মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছে। তো যতক্ষণ না সন্ধ্যে নামছে ততক্ষণ চলুন মন্দিরের আশপাশটা একটু দেখে নিই, কারণ মন্দিরের আশেপাশের অঞ্চলও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। মূল মন্দিরের আশেপাশে যত রাস্তা আছে সেই রাস্তায় এরকম সুন্দর আলপনা করা হয়েছে। তাছাড়া পাশের যে বাড়ি, সেই বাড়ির দেওয়ালে প্রভু জগন্নাথ দেবের বিভিন্ন ছবি তৈরি করা। দেখতে পাচ্ছেন এই দেওয়ালটায় কি সুন্দর করে একটা ছবি তৈরি করা হয়েছে। পালকি করে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রাকে নিয়ে যাচ্ছে, সেই দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, পরবর্তী যে দেওয়ালটা আছে এখানে দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর যে নগর সংকীর্তন, সেটি কিন্তু চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তার বিপরীত দিকে রথযাত্রার সেই ছবি দারুণ করে কিন্তু আঁকা হয়েছে। এপাশেও জগন্নাথ মন্দিরের একটি ছবি আঁকা হয়েছে, এটি খুব সম্ভবত পুরীর জগন্নাথ মন্দিরকেই আঁকা হয়েছে। মূল মন্দিরের সামনে এই রাস্তা ধরে দুপা হাঁটলে সামনে পড়বে প্রভু জগন্নাথ দেব ঘাট, আর এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। চারিপাশে আঁকা হয়েছে ছবি, মাঝখানে রাস্তায় এরকম আলপনা দেওয়া হয়েছে, আর এই জায়গাটা কিন্তু একটা অনন্য লাগছে, ঠিক আছে, দারুণ লাগছে। এখানে একটা গেটও তৈরি করা হয়েছে যেখানে লেখা হয়েছে জগন্নাথ ঘাট। সামনেই জগন্নাথ মন্দির আর তার ঠিক সামনেই রয়েছে জগন্নাথ ঘাট। বেশ পরিষ্কার কিন্তু এই পুকুরটা। পুকুরের চারিদিকে এরকম রাস্তাও আছে যাতে ভক্তরা একটুখানি
চারিদিকে ঘোরাফেরা করতে পারে। আর অসংখ্য কিন্তু এরকম লাইটের ব্যবস্থাও আছে। এখন বাজে সন্ধে 6টা, আর দেখতে পাচ্ছেন মন্দিরের সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর মন্দিরটা কিন্তু অপূর্ব লাগছে। প্রত্যেকটা ঠাকুরের যে বিগ্রহগুলি আছে তার নিচে ছোট ছোট লাইট দেওয়া হয়েছে, আর সেই জন্য দূর থেকে এই বিগ্রহগুলিকে দেখতে দারুণ লাগছে। আর সব থেকে ভালো লাগছে এই জগন্নাথ ক্ষেত্র লেখাটা, এর ভিতরে লাইট সেট করা, দুর্দান্ত। কিন্তু সবে উদ্বোধন হয়েছে, তাই ভক্তদেরকে একটা জায়গায় বসিয়ে প্রসাদ বিতরণ করার ব্যবস্থা এখনো চালু হয়নি, জাস্ট হাতে হাতে প্রসাদ বিতরণ করা হয়। তো এই ছিল দমদমের জয়পুর জগন্নাথ ক্ষেত্র। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। জয় জগন্নাথ। চলে যাও রে আনন্দ বাজারে, চলে যাও আনন্দ বাজারে, চলে যাও রে আনন্দ বাজারে, চলে